রাজ্যের কৃষকদের জন্য সুখবর। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য সুখবর। তো কৃষক বন্ধুর টাকা কোন কোন জেলা আগে পাবে, কোন কোন জেলা পরে পাবে, কতজন এই প্রকল্পে টাকা পাবে, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। নিউজ পেপারের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। তো বন্ধুরা, আজকে মোটামুটি দুটো পয়েন্ট আমরা আপনাদের সামনে আলোচনা করব, যে কতজন কবে থেকে এই টাকাটা পাবে, কোন কোন জেলা আগে পাবে, কোন জেলা পরে পাবে, এবং ডানা ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্য যে ফর্ম ফিল আপ করা হয়েছিল সে টাকাটাও সরকার কবে থেকে দেবে, এই সংক্রান্ত তথ্য আজ জানাবো। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে পৌঁছে। বন্ধুরা, এখানে খবরের কাগজে যে তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, দেখুন এখানে সরাসরি বলা আছে যে 1,07,00,000 কৃষক বন্ধুকে 2900 কোটি টাকার অনুদান মমতার। অর্থাৎ এই প্রকল্পে সাহায্য পাবেন 1,07,00,000 কৃষক বন্ধু। এবং কত টাকা সাহায্য পাচ্ছে দেখুন, সবাই মিলে 2900 কোটি টাকার অনুদান পাচ্ছে। দেখুন এখানে নিজস্ব প্রতিনিধি কলকাতা কি বলা হয়েছে, 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলায় 7টি বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ হয়ে গেছে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তাহলে উপনির্বাচন যেটা হয়েছিল তার ফল প্রকাশ হবে 23শে নভেম্বর। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরে রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেখুন বন্ধুরা, এখানে কৃষিমন্ত্রী শোভনদেব বন্দ্যোপাধ্যায় কি বলেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরে রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ এবছরের শেষের দিকেই আপনারা টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। অর্থাৎ গতবারের যে সংখ্যাটা ছিল তার থেকে এখানে দেখুন 1.5 লক্ষ উপভোক্তা বা 1.5 লক্ষ বেশি চাষি এই টাকার সুবিধা পাবে বা এই প্রকল্পের সুবিধা পাবে। তো দেখুন, এই প্রকল্পে বছরের 2টো কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমি পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তাহলে দেখুন বন্ধুরা, এখানে চাষ জমির পরিমাণ অনুযায়ী কম জমি হলে কম টাকা, বেশি জমি হলে বেশি টাকা। তাহলে সর্বনিম্ন কত বলেছে, 4,000 টাকা, এবং সর্বোচ্চ কত বলেছে, 10,000 টাকা বলেছে। তাহলে 4,000 থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছড়িয়েছে। ওই সময়েই বাংলার শস্য বীমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার। সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে বন্ধুরা, যেটা আপনাদেরকে বলছিলাম যে ডানা ঘূর্ণিঝড়ের যে টাকাটা সেটাও রাজ্য সরকারের মাথায় আছে, সে টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তেমনই খবর জানা যাচ্ছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে, সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পর থেকে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে যে সার্ভেটা হবে 30শে নভেম্বরের পর থেকে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার। অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে নাম লেখাননি বা আবেদন করেননি তারা 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, 30শে নভেম্বর পর্যন্ত আপনাদের সমীক্ষার কাজ শুরু হবে এবং ততদিন এই প্রকল্পে নাম তোলার কাজ চলবে, এমনটাই জানিয়েছে সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছে, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তার আধার সহ প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এর আগের যে ভিডিওতে আমি বলছিলাম যে ওটিপি ভেরিফিকেশান বা আবার করে ভেরিফাই হবে তারপরেই টাকা ঢুকবে, সেটাই এখানে দেখুন বলা হয়েছে, বা আমাদের কৃষিমন্ত্রী সেটাই জানিয়েছে যে উপভোক্তার ক্ষেত্রে কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখানে সরকারের তরফ থেকে সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। আপনারা কবে টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানানো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।